এদিক থেকে কুফা থেকে প্রতিদিন চিঠি আসতে লাগলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হুজুর, আপনি কুফাতে চলে আসুন। এখানের কোনো জনগণ ইয়াজিদকে চায় না খলিফা হিসাবে, সকলেই খলিফা হিসাবে আপনাকে চায়। আপনি খলিফা হওয়ার বেশি যোগ্য। আপনি আমাদের এখানে চলে আসুন। এখানে আপনার জন্য 1,00,000 সৈন্য রেডি আছে, শুধু আপনার অপেক্ষায়। আপনি আসেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, যেহেতু বিরাট এক জনগোষ্ঠী ইয়াজিদকে খলিফা হিসেবে চায় না, তাহলে জনগণের ন্যায্য অধিকার আদায় করা এটা আমার দায়িত্ব। উনি মনে মনে কুফাতে যাওয়ার প্রস্তুতি নিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা থেকে রওনা করলেন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ আগলে দাঁড়ালেন। বললেন, আপনি কোথায় যাচ্ছেন? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মক্কায় যাচ্ছি। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, অনুগ্রহপূর্বক আপনি মক্কায় যান, অন্য কোথাও যায়েন না। বললেন, হে শহীদ, আপনি মক্কায় যান, অন্য কোথাও যেয়েন না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কুফায় যাবেন বলে নিজেকে স্থির করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের কাছ থেকে বিদায় নিয়ে মদিনা থেকে মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পরেও কুফা থেকে আরও বেশি চিঠি আসতে লাগলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, একবার খোঁজ নিয়ে দেখা যাক। চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠালেন খোঁজ খবর নেওয়ার জন্য। মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার আগেই কুফার গভর্নর নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিবর্তন করে বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে 2 অঞ্চলের গভর্নর নিযুক্ত করে দিলেন ইয়াজিদ। কারণ নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নরম দিলের মানুষ, আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল স্বৈরাচার। মুসলিম ইবনে আকিল কুফায় পৌঁছে হানি ইবনে উরওয়ার বাড়িতে আশ্রয় নিলেন। সেখানে দলে দলে লোক এসে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণ করলেন। প্রায় 12,000 লোক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত নিলেন। এই অবস্থা দেখে মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন। বললেন, আপনি আসুন, কুফার লোকজন ইয়াজিদকে চায় না। এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবর আসলো যে এক ব্যক্তি হুসাইনের পক্ষে বায়াত নিচ্ছে, যে হানি ইবনে উরওয়ার বাড়িতে আশ্রয় নিয়েছে। এই খবর শোনা মাত্রই হানি ইবনে উরওয়াকে অ্যারেস্ট করা হলো। হানি ইবনে উরওয়াকে অ্যারেস্ট করার পর মুসলিম ইবনে আকিল 40,000-এর একটি দল গঠন করলেন, যারা মনে মনে এই স্থির করলেন হানি ইবনে উরওয়াকে জেলখানা থেকে বের করে নিয়ে আসবেন। কিন্তু কিছু সময় পর দেখা গেল সকলেই বেঈমানি করতেছে। বেঈমানি করে যে যার বাড়িতে চলে যাচ্ছে, কেউ আর এই যুদ্ধে অংশগ্রহণ করবে না। আস্তে আস্তে যেতে যেতে সবাই চলে গেল, শুধুমাত্র মুসলিম ইবনে আকিল একা দাঁড়িয়ে থাকলেন। ভিডিওর বাকি অংশ দেখবেন নেক্সট পার্টে।